আমাদের সমাজে গায়ের রং কালো মেয়েদের জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে যেরকম অনেক বৈষম্যের শিকার হতে হয়, ঠিক তার চেয়েও বেশি একটা ফর্সা গায়ের রং মেয়ের বেশি বৈষম্যের শিকার হতে হয়। পরিবার থেকে শুরু হয় তার বৈষম্যের শিকার হওয়া। একটা পরিবারে সে ফর্সা বলে তাকে শুনতে হয় যত সুযোগ, যত ফ্যাসিলিটি সে ফর্সা বলেই পেয়ে থাকে। পরিবারের কিছু আত্মীয় স্বজন যারা থাকে তারা হয়তো একটু অন্যভাবেই বলবে যে ও শুধু গায়ের রঙই ফর্সা, ও তো চেহারার কোনো মিষ্টি নেই, দেখতে জানি কেমন, তার থেকে তার ও ভালো, মানে ভাই বোনদের ভিতরেও একটা বৈষম্য সৃষ্টি করে দেয়। তারপর হচ্ছে যে আপনার সমাজ ব্যবস্থা, প্রতিবেশীরা যারা আছেন তারা বলবেন যে এই মেয়েটার তো গায়ের রং ফর্সা, এই মেয়েটার চরিত্র ভালো না, এই তো গ্রামের শহরের স্কুলের কলেজের সব ছেলেদেরকে ও খুব ঘুরায়, অনেক ছেলেদের সাথে তার অনেক সম্পর্ক, এরকম কথা বলা হয়। তারপরে হচ্ছে যে স্কুল কলেজের টিচারদের কাছেও কিন্তু বৈষম্যের শিকার হতে হয়। যে কোনো কিছুতেই কিছু হলে অন্য 10 জনের যদি কোনো অন্যায় করে, যেভাবে ক্রিয়েট করা হয় একটা ফর্সা রঙের গায়ের রঙের মেয়েকে ওইভাবে বলা হয় না, তাকে ওই জিনিসটা দিয়ে এটা মনে হচ্ছে যে তাকে এমনভাবে মনে করে দেওয়া হয় যে এটা তার জীবনের সবচেয়ে বড় পাপ, যে তার গায়ের রং ফর্সা কেন হলো। হ্যাঁ, এই মেয়েটি এরকম করে চলতেছে, এ গায়ের রং ফর্সা তো সেজন্য সে এরকম করে চলতেছে, সেই ড্রেসটা পরছে, তাকে এই গায়ের রং ফর্সা দেখি সেই এরকম করে ড্রেস পরে সবাইকে দেখানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, তারপর যখন মেয়েটার বিয়ে হয় সেই জায়গাতেও ধরেন ফ্যামিলিগতভাবে বলবে যে অমুকের বউ ফর্সা দেখি কারোর সাথে কথা বলে না, দেমাক বেশি দেখায়। তারপরে হচ্ছে যে ওই বাসার ফ্যামিলি থেকে বলবে যে ছেলে তো বউয়ের রং ফর্সা দেখে বউর কথা ছাড়া শুনে না, বউয়ের কথা ছাড়া নড়ে না, বউয়ের রং ফর্সা তো, গায়ের রং ফর্সা তো, বউ সুন্দর তো, এই জন্য সে বউয়ের কোনো দোষ তার চোখে পড়ে না, এজন্য সে বউর জন্য এই। তারপরে হচ্ছে যে আপনি যখন কোনো অফিসে চাকরি করবেন, তখন অন্যান্য স্টাফ যারা আছে বলবে যে বস তাকে বেশি পছন্দ করে কারণ সে দেখতে সুন্দর, তার গায়ের রং ফর্সা, তাই সে তার যোগ্যতা কোয়ালিটিতে যদি তার প্রমোশন হয় সেটা হবে না, বলবে যে সে সুন্দর তো এই জন্য তার চেহারা দেখেই বস তাকে প্রমোশন দিয়ে দিছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ধরেন সে যদি কোনো বিজনেস করে, বিজনেসে যদি ভালো করে তখন সেটা তার যোগ্যতা হয় না, যোগ্যতা হয়ে মানে হচ্ছে যে সে তো সুন্দর, গায়ের রং ফর্সা, সবাই তার চেহারা দেখেই তার বিজনেস হয়ে গেছে। তারপরে মনে করেন এই যে সোশ্যাল মিডিয়াতে যে আমরা এখন মার্কেটিংয়ের লেভেলে আছি, সেখানেও বলবো যে চেহারা দেখে সুন্দর তো, চেহারা দেখায়া তারপরে সে এটা করতে পারছে। তো এরকম হাজার হাজার বৈষম্যের শিকার গায়ের রং ফর্সার মেয়েদের হয়, যা আসলে আমাদের সমাজটাকে খুব নিকৃষ্ট হিসাবে প্রমাণিত হয়। যার যার যোগ্যতা, যার যার ক্যাপাসিটিটা প্রমাণ হয় না, তার ওই গায়ের রং ফর্সা হওয়াটাই তার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে যায়, তার জীবনে সবচেয়ে বড় খারাপ সাইডটাই ওটা হয়ে যায়। তো আপনাদের সাথে এরকম ম্যাচ হয়েছে কিনা আমার সাথে, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনাদের কাছে কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।